জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে পল্টনে জামায়াতে ইসলামী সহ ৮ দলের সমাবেশ খানিকক্ষণের মধ্যেই শুরু হবে। সেখানে আছেন সহকর্মী বিশাল চৌধুরী শামীম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শামীম, সমাবেশ ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে, এবং তারা কি বলছেন জানাবেন আমাদের। জি আফসানা, আপনি যেমনটি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যেই গণভোটের দাবিতে কিন্তু এখানে ৮ দল রাজনৈতিক ৮ দল এখানে কিন্তু সমাবেশের আয়োজন করেছে এবং ইতিমধ্যেই কিন্তু সমাবেশের স্থলে তাদের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাতে চাই, এখানে কিন্তু যে সমমনা ৮ দল রয়েছে সেই ৮ দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে সকাল থেকেই জড়ো হয়েছে এবং তারা তাদের দাবি দেওয়া উত্থাপন করছে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ৫টি দাবি তারা এখান থেকে করেছে। সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান নিশ্চিত করা। তাদের যে ৪ নম্বরটি দাবি রয়েছে সেটি হচ্ছে সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিষয় নিশ্চিত করা, স্বৈরাচারের দোষর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম ঘোষণা করতে হবে। এই দাবিতে কিন্তু তারা সমাবেশ করছে। এখানে যারা সমাবেশ করছে সেই দলগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মসজিদ, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। কিছুক্ষণ পর কিন্তু সমাবেশের স্থলে বক্তব্য রাখবেন এই যে দলগুলো রয়েছে তাদের জাতীয় নেতৃবৃন্দ। যদি আমি তাদের নামগুলো একটু বলতে চাই, জামায়াতে ইসলামের আফসানা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।